নারী পুরুষ নির্বিশেষে আমরা এরকম অনেক দেখি যে যৌন আগ্রহের একটু অভাব রয়েছে। তো এটা আসলে খুব যে গুরুতর কোনো সমস্যা তা নয়, আবার বলবো না যে সমস্যা না, কারণ এটা দাম্পত্য জীবনে বেশ প্রভাব ফেলে। তো নারীদের বিষয়ে যেহেতু প্রশ্নটি করলেন, তাহলে সে বিষয়ে বলি। হ্যাঁ, কিছু কিছু নারীদের এই সমস্যা নিয়ে নারীরা নিজেরাও আসেন, এমনকি হাজবেন্ড সহ আসেন আমাদের কাছে। তো আমরা যে যে কারণগুলো বের করি যে কেন তাদের এই আগ্রহ কমে যাচ্ছে, প্রথমে আসি কিছু সাইকোলজিক্যাল ইস্যুস থাকে। যেমন তারা অনেকে প্রচন্ড আসলে স্ট্রেস থাকেন। স্ট্রেস মানে হচ্ছে যারা হোম মেকার থাকে, আমরা সবাই জানি যে তাদেরকে সংসার এবং বাচ্চা সামলে আসলে এই জাতীয় ডিজায়ারগুলো তখন দেখা যায় যে তাদের মধ্যে আর থাকে না। অনেকে থাকেন যে আসলে এতটাই ফ্যামিলিয়ার প্রেশারের পাশাপাশি কিছু হিস্ট্রি আমাদেরকে দেন, যেমন হচ্ছে তাদের ইন্টার রিলেশনশিপ কিছু প্রবলেম থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু প্রবলেম থাকে, যার কারণে তার আসলে ইচ্ছে হয় না বা ভালো লাগে না। তৃতীয়ত আমরা এমন কিছু পেশেন্ট পাই যাদের কিছু হিস্ট্রি থাকে যেটা খুবই দুঃখজনক, কোনো একটা অ্যাবিউজের হিস্ট্রি, যেটার কারণে উনি আসলে কোনো আগ্রহ পান না, বরঞ্চ তাদের মধ্যে কিছুটা ভীতি কাজ করে আর কি, ফিয়ার অফ সেক্স যেটাকে বলবো, এবং তারা একটু শেকি হয়ে থাকেন। এগুলো হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ইস্যুস। এছাড়া কিছু ফিজিক্যাল ইস্যুস তো আছেই, বিশেষ করে হরমোনাল, যেটা হচ্ছে খুব কমন, থাইরয়েড প্রবলেম বা হাইপোথাইরয়েডিজমের পেশেন্টগুলো আসলে অনেকগুলো প্রবলেম নিয়ে আসে, যেগুলো রিলেটেড টু সেক্স। যেমন হচ্ছে তাদের খুব মুড সুইং হয়, তারা একটু ইরিটেবল থাকে, খিটখিটে থাকে আর কি, এবং তারা আসলেই কোনো আগ্রহ খুঁজে পান না। তাদের পাশাপাশি একটু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসও থাকে। তো তাদের অ্যাসোসিয়েটেড কিছু সিমটমও থাকে, যেমন ওয়েট গেইন বা অন্যান্য প্রবলেমের কারণে তারা একটু হীনমন্যতায় ভোগেন। সব মিলে তারা আসলে তাদের পার্টনারের সাথে মেলামেশায় কোনো আগ্রহ খুঁজে পান না। এছাড়া আরো কিছু হরমোন আছে, ফিমেল হরমোন, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলোর যখন ঘাটতি হয় তখনও কিন্তু সেম ঘটনাটাই ঘটে থাকে। সেটা কারো কারো অটোমেটিক্যালি কিছু ডিজিজ কন্ডিশনে কমতে পারে, অথবা আমি সার্জারি, কিছু পেশেন্ট আসে যারা হিস্টেকটমি করে এসেছেন, অলরেডি জ্বরে উঠে ফেলে এসেছেন, তাদেরও ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কমে গিয়ে থাকে। অনেক সময় প্রেগন্যান্সির পরবর্তীতে কিছু পেশেন্ট আসেন যখন তাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, যেটা অনেকটাই কিন্তু ফিজিওলজিক্যাল, পরে এটা আবার রিগেইন করা সম্ভব হয়। আচ্ছা, এছাড়াও আমরা আরো কিছু পেশেন্ট পাই যারা প্রি ম্যানোপোজাল, মানে ম্যানোপোজের কাছাকাছি পৌঁছে গেছেন, অথবা পোস্ট ম্যানোপোজাল। তখন তো স্বাভাবিকভাবেই ফিমেল হরমোনগুলো কমতে থাকে এবং এই সিমটমগুলো, যে অনাগ্রহ, এগুলো দেখা দেয়। এবং একটা কথা না বলেই না যে মেলামেশার কতগুলো ফেজ থাকে, তার মধ্যে একটা হচ্ছে আগ্রহ, প্রথমটাই যেটা আমরা আলোচনা করছি, ডিজায়ার। এরপরেই থাকে হচ্ছে এক্সাইটমেন্ট বা কিছুটা প্রস্তুতি নেওয়া। ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় যে কিছু লুব্রিকেশন হয়। তো এই যখন আগ্রহটাই কমে যায় তখন কিন্তু সেই সিক্রেশনগুলো আসে না আসার কারণে প্রচন্ড ড্রাইনেস ফিল করেন ফিমেলরা, এবং সেই থেকে তারা কমপ্লেন করে যে প্রচন্ড ব্যথা, এবং ব্যথা হওয়ার কারণে সেই ঘুরে ফিরে তারা আগ্রহটি আবার হারিয়ে ফেলেন। এবং আপনারা সবাই জেনে থাকবেন যে আসলে মেলামেশাটা কতটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র জৈবিক কারণে নয়, শারীরিক কিছু কারণেও মেলামেশা গুরুত্বপূর্ণ। কারণ যদি ইরেগুলারিটি অফ সেক্স থাকে কনজুগাল লাইফে, তাহলে দেখা যায় একটা সময় এই কিছু হরমোনের ইমব্যালেন্সের কারণে আলটিমেটলি ম্যালডাইজেশন হতে পারে বা মেটাবলিজম স্লো হতে পারে। সেটা থেকেও কিন্তু কারো কারো বাউল হ্যাবিট চেঞ্জ হয় বা আনইউজুয়াল ওয়েট গেইন হয়ে থাকে। তো আমি বলবো যে সবাইকে যে এই যে একটা সামান্য সমস্যাকে সামান্য হিসেবে না দেখে, বা ভবিষ্যতে আসলে দাম্পত্য জীবনে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয়, এটা নিয়ে আপনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, এবং আপনার যে সমস্যা সেই অনুযায়ী তার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই আপনি স্বাভাবিক সুস্থ জীবন যাপন করবেন।